রিসার্চ ম্যাথোডোলজি। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে রিসার্চ ম্যাথোডোলজি বিষয়ে কিছু কথা বলবো। নিউকামার যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে এই জিনিসটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমার মনে হয় রিসার্চ ম্যাথোডোলজি সম্পর্কে আমরা যে বিষয়টা জানি তার থেকে একটু ভাস্ট যদি ক্লিয়ার কাট বিষয়গুলো না পড়া হয়ে থাকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অন্য যে কোনো ধরনের একাডেমিক ইন্টারভিউ তুমি যদি ফেস করো, তো কিন্তু এই ওরিয়েন্টেড কোশ্চেন স্পেশাল কেস হিসাবে কলেজ সার্ভিস কমিশনে এই ধাঁচের কোশ্চেন কিন্তু আসেই। এবার যখন আমরা মাস্টার্স করে থাকি বা তোমরা যখন মাস্টার্স করেছো, রিসার্চ ম্যাথোডোলজি নিয়ে শুনেছো, হয়তো পেপার পাবলিকেশনও হয়ে গেছে, কিন্তু রিসার্চ ম্যাথোডোলজির কিছু ওরিয়েন্টেড কোশ্চেন থাকে, তো সেই কোশ্চেনগুলো সঠিকভাবে পড়া হয় না। এবং যখন এই রিলেটেড কোশ্চেন কলেজ সার্ভিস কমিশনে জিজ্ঞাসা করে, তখন কিন্তু সঠিকভাবে উত্তর দেওয়াটা উইথ ক্ল্যারিটি এটা কিন্তু ভীষণ টাফ এবং ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। তো এই জন্য রিসার্চ ম্যাথোডোলজি রিলেটেড টপিকটা কিন্তু মন দিয়ে পড়বে। কারণ হচ্ছে অনেকে অনেক কথা বলবে যে রিসার্চ ম্যাথোডোলজি পড়ে কি হবে, রিসার্চ ম্যাথোডোলজি পড়ার কোনো নিয়ম নেই, বাধ্যবাধকতা নেই, প্রশ্ন কম আসে না, এই রকমভাবে তুমি অ্যাটলিস্ট যেহেতু প্রিপারেশন ফেজে রয়েছো তোমরা যারা আছো স্টুডেন্টসরা, তো প্রিপারেশন ফেজে কিন্তু রিসার্চ ম্যাথোডোলজির উপর গুরুত্বটা খুব যত্ন সহকারে দেওয়াটা কিন্তু বিশেষভাবে প্রয়োজনীয়। তার কারণ হচ্ছে যখন তুমি রিসার্চ ম্যাথোডোলজির উপর প্রিপারেশান নিচ্ছ, সেই প্রিপারেশন ফেজে তোমাকে যখন আসতে হচ্ছে বা তুমি যখন এই প্রিপারেশন ফেজটা সামনের দিকে আসছো, তো তোমার যদি খুব ভালোভাবে এই জিনিসটার উপর নখদর্পণে না থাকো, এই জিনিসটার উপর তোমার যদি প্র্যাকটিস না থাকে, তুমি কিন্তু সাবজেক্ট ওরিয়েন্টেড যে সমস্ত কোশ্চেন আছে ইনক্লুডিং ইয়োর রিসার্চ পেপার পাবলিকেশন, তুমি কিন্তু সঠিক ওয়েতে সঠিকভাবে কিন্তু উত্তর দিতে পারবে না। এবং রিসার্চ ম্যাথোডোলজির এটা একটা বিশেষ প্রবলেম বলতে পারো। রিসার্চ ম্যাথোডোলজি ওরিয়েন্টেড যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, উল্লেখযোগ্যভাবে এটি একটি কিন্তু বিশেষভাবে সমস্যা। তো রিসার্চ ম্যাথোডোলজির ক্ষেত্রে তোমার যেটা কনসেপ্ট থাকবে উইথ ক্ল্যারিটি, সেটা হচ্ছে মন দিয়ে রিসার্চ পেপারগুলো যেরকম পড়ছো যাতে বলতে পারো, ঠিক তেমনিভাবে রিসার্চ ম্যাথোডোলজি যে পার্ট, যে টপিকটা রয়েছে সেইটার উপর কিন্তু ফোকাস করো, জোর দাও। কারণ রিসার্চ ম্যাথোডোলজি রিলেটেড পড়া বা রিসার্চ ম্যাথোডোলজি রিলেটেড ওরিয়েন্টেড কোশ্চেন যদি আসে, তুমি কিন্তু সেই টপিক থেকে ধরতে পারবে না, বুঝতে পারবে না। এর ফলে কি হবে, তোমার সেই প্রিপারেশন গ্যাপ, সেই গ্যাপটা থেকে গেলে তুমি কিন্তু আলটিমেটলি তুমি কিন্তু সাকসেস হওয়া থেকে বঞ্চিত হয়ে থাকবে। তো সেই জন্য রিসার্চ ম্যাথোডোলজির উপর খুব মন দিয়ে প্রিপারেশান নাও, খুব মন দিয়ে পড়ো। প্রিপারেশান ফেজে কোনো প্রকার যাতে ফাঁক না থাকে সেই জিনিসটা কিন্তু লক্ষ্য করো, যে আমার এইখানে গ্যাপ রয়েছে, এই জায়গাটা আমি বুঝতে পারছি না। প্রিপারেশন ফেজে এরকম অনেক ধরনের কিন্তু সমস্যা বা প্রবলেমগুলো আসে, তো সেই জায়গাগুলোকে সঠিক হতে পূরণ করার বা বোঝা যে আমার এই জায়গাটা প্রবলেম রয়েছে, আমি এই জায়গাটা ফেস করতে পারছি না, আমি এই জায়গাটা বুঝতে পারছি না, এই জায়গাগুলো উইথ ক্ল্যারিটি কিন্তু ধরাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ওরিয়েন্টেড কোশ্চেন আসবেই, কোশ্চেনের কোনো বাধ্যবাধকতা থাকবে এটা আশা করে কিন্তু নামাটা ঠিক না। প্র্যাকটিস করা, ক্রমবর্ধমান প্র্যাকটিস করাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ ক্রমবর্ধমান প্র্যাকটিস যদি তোমার না থাকে, তুমি সাবজেক্ট ওরিয়েন্টেড যদি কথোপকথন তুমি যদি বলো, তো সেই জায়গাটার থেকে আমার মনে হয় রিসার্চ ম্যাথোডোলজি বা ওরিয়েন্টেড কোশ্চেনগুলো কিন্তু সঠিক ওয়েতে যদি তোমার প্রিপারেশন ফেজে না হয়ে থাকে, এটা কিন্তু ইট ইজ ভেরি মাচ টাফ অ্যান্ড ক্রিটিক্যাল টু ক্র্যাক এনি ইন্টারভিউ। তো ওই জন্যে অ্যাকাডেমিক যে ধরনের হোয়াট এভার ইউ আর ইন এ প্রাইভেট ইউনিভার্সিটি আর গভর্নমেন্ট ইউনিভার্সিটি, যে কোনো ধরনের এক্সামিনেশন হোক, ইন টার্মস অফ ইউর গেস্ট লেকচারার আর ইন টার্মস অফ ইউর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইনক্লুডিং এভরিথিং, ইফ ইউ আর এ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, তো সেইখানেও কিন্তু
you will have to read at least the full concept of research methodology and its oriented part. So that is very important. এবং মন দিয়ে প্রিপারেশন নেওয়ার ফেজটা যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি সঠিক ওয়েতে কিন্তু করতে পারবে না, এবং সঠিকভাবে যদি না প্রিপারেশন থাকে, না পড়াশোনার স্ট্র্যাটেজি থাকে, তাহলে কিন্তু এই বাধ্যবাধকতাটা থেকে যাবে যে তুমি এর প্রিপারেশন ফেজে এই জিনিসগুলো সঠিকভাবে না করার ফলে তোমার প্র্যাকটিসটা ল্যাক অফ প্র্যাকটিস হয়ে গেছে। তো এই জন্যে খুব মন দিয়ে এই টপিকটা করো, যাতে করে তোমার এই রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে তুমি সঠিক অ্যান্সার দিতে পারো।